তত্ত্বের কান্দি বসিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তুই চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদছিলি। তুই কাঁদছিলি, তোর স্বাস্থ্য ভাইয়ের কান্না দেখে তুই কাঁদতেছিলি। কবরে কেমনে থাকবি এই ভয়ে তুই কাঁদতেছিলি। আমি মালিক তোর সাথে ওয়াদা দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর চোখে পানি দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের থেকে নামটা কাইটা দিয়া জান্নাতুল মাওয়ার খাতায় তোর নামটা তুইলা দিছি, তোর নামটা তুইলা দিছি বান্দা। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা, তুই তো জানোস না আমি কেমনে তোরে মাফ করনেওয়ালা। বাজান এখন চিল্লাবার কানবা, কবরে কেমনে একা থাকবা। 99টা সাপ তোমার কবরে দিবে বাবা। এই সাপটা প্রথম তোমার কলিজাটা মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া টান দিয়া কলিজাটা বাইর করে ফেলবে। বারবার বলবে তোর কলিজায় কত বড় সাহস, 5 ওয়াক্ত নামাজের আযান শোনার পরও নামাজটা না পড়ে দোকানে বয়াছিলি, তোর কাজ লইয়া ব্যস্ত ছিলি, আমার মাওলারে ভুলে গেছিলি। এই 99টা সাপের মধ্যে একটা সাপের নাম থাকবে বাবা আগজা। এই আগজা নামে সাপটা বাবা বট গাছের মতো ফানা তৈলা পুরা বডিটারে গিলে ফেলবে গো বাবা। তুমি অবিশ্বাস করলে বাবা ইমান থাকবে না। 99টা সাপের মধ্যে সবচাইতে আগজা সাপটা, আর একটা সাপের নাম থাকবে গাজ্জা, আর একটা সাপের নাম থাকবে বাবা গজবা। গজবের জমা হলো গজবা। এই গজবা সাপটা এমন জোরে বাবা কলিজাটারে বাইর করে ফেলবে। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে 99টা সাপের এক একটা নাম থাকবে বাবা। এই আগজা সাপটা এমন জোরে কলিজার মধ্যে আঘাত করবে, কলিজাটা ছিদ্র করিয়া বাইর করে বুকের মধ্যে ঝুলাইয়া রাখবে। এরপরে বলবে বেঈমান রে, নামাজের আযান শুনে কেমনে ঘুমাইয়াছিলি, রোজার আওয়াজ শুনে কেমনে দিনের বেলা খাইছিলি। মালিক তুমি তাকায় দেখো, আমার মতো কার জানো মা নাই গো, আমার মতো কার জানো বাবা নাই মালিক। এই শীতের মৌসুমে খেতা ছাড়া কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু মালিক রে আমার জনম দুঃখিনী মা কেমনে ঘুমাই আছে ঠান্ডা মাটিতে। আর এই টিস্যু পেপারের মতো 3খানা কাপড় লই আমার বাবা কবরে ঘুমায় আছে। এই টিস্যু পেপারের মতো পাতলা 5খানা কাপড় লই আমার মা ঘুমায় আছে। আমার যেই মা কোনোদিন কম্বল ছাড়া হাত পাও গরম হইতো না, আমার যেই বাবা ল্যাপ ছাড়া খেতা ছাড়া হাত পাও গরম হইতো না, আজকে আমার ওই বাবা বাগানে ঠান্ডা মাটিতে ঘুমায় আছে। মালিক রে, এই কুমিল্লা হোমনায় বসে যারা বাবা মায়ের কথা মনে করে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দিও মালিক। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এ যুবক ভাই, এখন তুমি চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কানবা। ও দাড়ি পাকা বাজান, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কান্দাও, তোমার সন্তান একদিন এই ওয়াজে বইয়া কানবো। এলে দেখো কেমনে কান্দা, কেমনে থাকবা ওই কবরে। এই কান্দো, কেমনে থাকবা ওই কবরে একলা পড়িয়া, সাপে কাটবে গরু মারবে বুইলা যাইও না। এমন আগুন
লাগবে বাবা তোমার শরীরে, শরীরেতে লাগার আগে লাগবে কলবে, শরীরেতে লাগার আগে লাগবে কলবে। কেমনে সইব জাহান্নামের আগুন মৌলা বলো না, ওই কবরে একা রইব কাউকে পাবো নাই। হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও। 28শে ডিসেম্বর ডাক দাও, 28শে ডিসেম্বর ডাক দে যুবক, এই কুমিল্লা হোমনার যুবক ডাক দে, আল্লাহরে পাগল বানাই ফেলা, ডাকতে ডাকতে আল্লাহ তোরে মাফ করে দিবে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। বিড়ি খেলে যদি শয়তান খুশি হয় তাহলে ওইটারে দিয়ে খুব মজা করে খান। এমন মজার মজা, শীতকালে একটা বিড়ি খেলে বলে 4টা আপেলের কাম করে। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন। বিড়ি খোরগুলো কি কয় জানেন? হুজুররা খায় না, এর লেগে তো এটার বিরুদ্ধে কইবই। হুজুরা যদি এটা টেস্ট বুঝতো তাহলে হুজুরা প্রত্যেক দিন নামাজের ভিতরে লোক খাইতো। নাউজুবিল্লাহ বললেন না? আপনারাই কিন্তু কইছেন বিড়ি খাওয়া শয়তান খুশি হয়। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে কেন আমিন। বাজান আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এক চাচা করে রয়েছে, লাগলে দুধ বেচতে বইছে বেটা বাজারে, দুধের বালতিলে এমনি বইছে বেটা। হালাকে দেখবেন যারা এই ওয়াজে বইয়া কিচ্ছু কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, 100% এর আগামীকালকে বদনাম কইবা আমার কথা কর না কে। কব কি বক্তা আনছিল ধৈর্য, আমার পীরে বাস দিছে, আমার দলের লোকরে বাস দিছে। হালা কয় বুড়া বেড়ায় ওয়াজই শোনে নাই, কথা কর না কেন? শোনেন, এই দুনিয়া এমন একটা জায়গা, এমাই কলা ড্যাব ড্যাব আওয়াজ বন্ধ করে একবারে ক্লিয়ার করো, একবারে ক্লিয়ার করবা, লিল্লাহে তাকবীর, আরো ক্লিয়ার করো, মাস্টার বাড়াও, টন্ডা বাড়াও, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘড়ির কাঁটা দেখছেন 24টা ঘন্টা টিক 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 করে। এই টিক টিক আওয়াজটা খ্রিস্টানেরা আবিষ্কার করছে আল্লাহ আল্লাহ আল্লাহর দ্বারা। ঘড়ি পৃথিবীর কোনো মানুষের হুকুমে চলে না, কার হুকুমে চলে? কারণ দিন রাত যদি আল্লাহর হুকুমে চলে, ঘড়িটাও কার হুকুমে চলে? অবশ্যই আমার এই চাচা চুপ করে বইরে শুনি কইব ব্যাটারি না দিলে কি চলেনি, কথা কন না জোরে, আরো জোরে। আল্লাহ যারা ওয়াজের মাঠে ভাই আস্তে কথা কবে, ওর জবানটা আজীবনের লেগে বন্ধ করে দাও, হাজি সেলিমের মতো। আওয়ামী লীগের একটা এমপি আছে দেখছেন, কঠিন ডাকাইতা ছিল এটা। শেখ হাসিনারে এমন ভাবে টাকা পয়সা দিত, মুরুক্ষ তো একবারে দণ্ড মুরুক্ষ। হালাকে তারে নমিনেশন দিতে কি লেগে জানেন? ডরে ডরে, এই মালের ডরে। পুরা ঢাকার ত্রাস, হাজারিবাগ, লালবাগ, হাজারিবাগের এবং মিটফুডের সবচেয়ে বড় ত্রাস ছিল। আজকে দেখেন রব্বে কারিম তার জবানটা আজীবনের লেগে কেড়ে নিয়েছে। কিছু বলতে হইলে যদি কয় আমার এক কাপ চা দাও, তাও ইশারায় দেখাইতে হয়, বোবা মানুষের মতো জবান দিয়ে বলতে পারে না। কথা বলেন না কেন? বাজান এই জবানটা অনেক দামি জিনিস, অনেক দামি। এই মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া এই জবানটা তাজা রাখবেন, খোদার কসম মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায় নেবেন। আর মৃত্যুর সময় যদি কারো কালেমা নসিব হয়ে যায় গো বাবা, ওই লোকটার আর কোনো টেনশন নাই। কিবা হবে সঙ্গে তোমার মরণে,
কিবা হবে সঙ্গে তোমার কবর। বাবা এখন চোখের পানি ছাইরে দিয়ে আল্লাহরে বুঝে কইবেন, আল্লাহ কেউ লাগবে না, তুমি থাকলে হইব। ঠিক না বেঠিক? আমার কেউরে লাগবে না, তুমি থাকবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এমন একদিন আসবে তুমি আমার নেতা সহ ডাক দিবা, ওদিন কেউরে আমার লাগবে না, তুমি আমার থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তুমি বলেছো এমন একদিন আসবে ছেলে মেয়ে টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র আমার ভালোবাসা কাজে লাগবে। লিল্লাহি তাকবীর, জোরে, আরো জোরে। এখানে যে চাচাগুলা বইছেন, মরার আগে তাকবীর দিয়ে মরেন, ইনশাল্লাহ হার্টের রোগ ভালো হয়ে যাবে। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আরে গত মাস আমি বিপদে পড়ে গেছিলাম, দিন ইসলাম, দিন ইসলাম কইয়া কইছি, দিন ইসলাম, দিন ইসলাম কই আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই মুরাই কইয়া উঠছে, কারণ দিন ইসলাম আসলে হ্যাঁ স্বাস্থ্য ভাই, হে মনে করছে দিন ইসলাম, দিন ইসলাম, হে কই স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। খবরদার, এই দিন ইসলাম সেই দিন ইসলাম না, আমার রসুলের রক্ত ঝরানো দিন ইসলাম। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, জোরে। এক্সারসাইজ একটু পরে কইব, গলাই ভেঙে গেল, জোর দিতে দিতে, তারপরে বলে হুজুর হয় না, ও বউ না আমার, মরার আগ পর্যন্ত আল্লাহর পক্ষে কথা বলবেন, খোদার কসম হাসতে হাসতে জান্নাতে যাবেন। এইবার কেবা হবে সঙ্গে তোমার মরণে, আমি যখন বলবো কেবা হবে সঙ্গে তোমার মরণে, আপনি চিৎকার মেরে আল্লাহকে ডাক দিবেন যে আমার কেউরে লাগবে না, উনি থাকলে হবে। চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে আল্লাহকে জোরে একটা ডাক দিবেন। রেডি? কেবা হবে সঙ্গে আমার কাফনে, কেবা হবে সঙ্গে আমার কবর, কেবা হবে সঙ্গে আমার হাসরে, কেবা হবে সঙ্গে আমার জান্নাত। আল্লাহ তুমি মাফ করিও মোদেরকে, তুমি সারা বান্ধব নাই রে কবর, ওই কবরে কেমনে থাকবো একা পড়িয়ে, তুমি যদি নাহি থাকো কবর, আল্লাহ তুমি তাকায়া দেখো মানি, এখানে যারা বসে বসে কনকনে শীতের মধ্যে কুমিল্লা হুমনায় বসিয়া, এই শীতের মধ্যে বসে বসে তোমার ওয়াজ মাহফিলে, তোমার নবীর ঘোষণাকৃত জান্নাতের বাগানে, আল্লাহ এই মাদ্রাসার মাঠে বইয়া যারা ওয়াজ শুনে, এদের বাবা মারে মাফ করে দাও, এদের জীবনটা সুন্দর করে দাও, এদেরকে অলি বানায় দাও। আপনারা যে কয়জন মানুষ আজকে হয়েছেন না, এই কয়টা মানুষ আমি ইলিয়াস রহমান জিহাদের ওয়াজের স্টেজে বসা থাকে, কিন্তু দুঃখের বিষয় কিল্লে গাছে লোক আসলো না, আমার বিশ্বাস হয় না। তবে মনে হয় লোক বেশি হওয়া কম হওয়া এটা কারামতি না, একটা লোক
চোখ দিয়ে যদি পানি পড়ে, এটাই হলো বক্তার সবচেয়ে বড় সফলতা। একটা যদি আমল হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় আমলই। অতএব লোক কম হোক আর বেশি হোক, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। যারা এখনো দোকানে রাস্তা পাটে ঘোরাফেরা করছেন, মশারি টানায় বউলিয়া হইবেন, বাপ সাপ নিছেন। ইলিয়াসুর রহমান জেহাদি তার জীবনের এই প্রথম এই গ্রামে আসলাম। আমার এই 27 বছর ওয়াজের জীবনে কোনোদিন এই এলাকায় আমি আসি নাই। হয়তো কিছুদিন আগে না 2-3 বছর আগে কই জানি আইছিলাম, গারমোরা আইছিলাম না, ঠিকই আছে। আল্লাহ, এই গ্রামে কোনোদিন আমি আসি নাই, এত গারমোরাই আইছিলাম। আল্লাহ পাকের হাজারো শুকর, আবার যখন এই আপনাকে একই থানায় আসলাম 2 বার, আল্লাহ কেন যেন বলে যদি মাফ করে একসাথে মাফ করে দিব। মানুষে একটা থানায় একটা প্রোগ্রাম পায় না, আর আপনারা 2টা পাইয়া লাইছেন শরীফুল হক আব্বাসীর ওসিলায়। আল্লাহ পাকের শুকর, কারণ আমাদের মতো বক্তা একটা থানায় একটা প্রোগ্রাম পাওয়া খুব মুশকিল। কারণ 64টা হলো জেলা, 64টা জেলার মধ্যে প্রায় যদি এক একটা জেলায় 5টা করেও থানা হয়, কয়টা হয়? এতগুলা থানার মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া খুব মুশকিল হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আপনাদের সাথে আবার দ্বিতীয়বার দেখা হইল এই হুমনায়। আপনি খুশি না বেজার? জোরে কোন, আরো জোরে। তা আলোচনা যত সময় চলবে, আসেন না ইনশাল্লাহ? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? ভাগবেন না তো? কেউ ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? দত্তের কান্দি হাজী ফজলুর রহমান নূরে মদিনা। খামোশ, উল্টা পাল্টা কাজ করছে আমার বেড়ায়, হাসে, লজ্জাও লাগে না। কইছে আমি উল্টা পাল্টা একটু ওই বই দিক, কোন ব্যাপার সবার না, যা হয়েছে হয়েছে। সবাই থাকবেন আমি জানি ইনশাল্লাহ। জোরকান মারহাবা। নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 8ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সভাপতি জনাব আব্দুল খালেক সাহেব, সহসভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাবিবুর রহমান বালামিয়া। আজকের মাহফিলের উপস্থাপনায় হাফেজ মৌলানা প্রফেসর মৌলানা AKM সিরাজুল ইসলাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী, গোলাম মোস্তফা সাহেব, পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ ইমরান হোসাইন, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের এই হেনে কথা কয় চান্দু, এই চান্দু, এই বেড়ে বেশি মস্তানি দেখাইস না, পালা ভিতলে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস গোলাম মোস্তফা সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা। এবং আরেকজন ওয়াজ করেছেন আমারই ছোট ভাই, যার ওসিলে আপনারা আমাকে পেয়েছেন, শরীফুল হক আব্বাসী। আসলে এই যে যারা মাধ্যম হয়, ওসাইল মধ্যম, যাদেরকে দিয়ে দাওয়াত দেন, আমরা বক্তারা কিন্তু মধ্যম ছাড়া বর্তমানে দাওয়াত নেই না। কারণ অনেক জায়গায় এমনও আছে দাওয়াত নিয়ে হুদা 5,000 টাকা অ্যাডভান্স করে ওয়াজ হইব না, কিচ্ছু হবে না, মানে ওই দিনকে আমার মাইট দেওয়ানো লেগে কাম করে, বোঝেন নাই? মানে ওই দিনকার খেপ আমার মায়ের। এই কাম বহুত করে, অনেক বন্ড আছে বাংলাদেশে। টাকা অ্যাডভান্স করব, প্রতিদিন যোগাযোগ করব, হুজুর আসতেছেন, কত দূর আইছেন, কোন জায়গায় আইছেন, নিয়ে এমন এক জায়গার নাম কয়, ওই গ্রামে ওই এলাকায় ওই নামে কোনো মাদ্রাসা জিবরাইলের কাছেও নাই, আজরাইলের লিস্টিতেও নাই। হাসেন না, একটু হাসেন, আপনি কি বললো কি কেন হয়েছে রে বিয়া, দেখছে কত হাসা হাসি। লিল্লাহে তাকবীর। আমার অজয় ভাইয়া বাবা দেহে না নেই, গোলাম মোস্তফা সব বলে গেছে না, ঠিকই কইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, এই দুনিয়াটা রঙের দুনিয়া।
আইজ আছেন কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এর হাইস্ট রং ডং যাই কিছু করেন, মাতবাড়ি সর্দারি লাঠি খেলা, সুদ ঘুষ, বোতল খোর, ইয়াবা খোর, ইয়াব্বা খোর, যাই খান 60 থেকে 65 বছর করতে পারবেন শয়তানি। এরপরে আজরাইল কব কিরে বউ আর বউ আর কত, আর কত, জমিদারের বাচ্চা বহুত করছস। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, জোরে। হঠাৎ করে নাকটা সাইড পদের বাজরাইল, কিরে সবেদের বলা বহুত কেত্রামি করছো আন্না। এজন্য বলেছি কে বা হবে সঙ্গে আপনার কবরে। বাবা যদি এই দুনিয়ায় ভালো কাজ করে যান, ভালো কাজ আপনার সঙ্গী হবে, ঠিক না বেঠিক? যদি আপনি মন্দ কাজ করে যান, মন্দ কাজ আপনার সঙ্গী হবে। ভালো কাজকে সঙ্গী বানাবেন না মন্দ কাজের সঙ্গী বানাবেন? এটা তো ঠিকই, ওয়াজ আইলে সবই করবেন, আমরা যা কমো তাই করবেন, কিন্তু বাহিরে গেলে একটু মনে থাকবে না। কারণ আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই যে আমি ওয়াজ করে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। সুদের বিরুদ্ধে ওয়াজ শুই না, আল্লাহর পাগল সকালবেলা সুদের টাকা ফেরত উড়াই নিয়েছে, আমি শুনি নাই। আমি এই 27 বছরের জীবনে ওয়াজ করে শুনি নাই যে এলাকা ওয়াজ করে আইছি আল্লাহর এক বান্দা ওয়াজ শুই না পরের দিন বিড়ি খাওয়া বাদ দিয়ে দিছে, বিড়ির প্যাকেট সব ভাঙ্গা আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, আমি শুনি নাই। তাহলে বোঝা গেল এমনও দেখা গেছে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছে, বেটা খাইবো না ওয়াদাও করছে, মুনাজাত করে ছাইরে দিছি, বিড়িটা ধরে বাইতে গেছে। কথা কর না কেন? এই হলো আমাদের জিন্দিগি। তো আমি আপনাদের খেদমত আরজ করি বাবা, এই দুনিয়া যখন থাকতে পারবো না, থাকার কোনো সিস্টেম নাই, তাহলে কবরের সম্বল যোগাইয়া কবরের সাথে খেতা বালিশ লইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কন বাবা। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আগামীকালকে ওয়াজে যেতে পারবো কিনা বরিশালে সন্দেহ। কালকে সরমনা পিসাব রেজাউল কর্মীর সাথে আমার ওয়াজ বরিশালে, একই মঞ্চে দুজন। ওখানে যে কথা বলতে পারবো কিনা তাও জানি না, তবে এতটুকু বলতে পারি, রব্বে কারিম যখন এখনো সুস্থ রাখছেন, যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে সুস্থ রেখে কালেমার সাথে বিদায় করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে। তাকানে দিকে, এটা রজবের চাঁদ বাবা, এটা রজবের চাঁদ। এই চাঁদের মধ্যে আল্লাহ পাক কিছু কারামতি, তার কুদরতি রহমাতি বরকতি জিনিস আছে। এই চাঁদে যদি কেউ একটা দোয়া করে 5 ওয়াক্ত নামাজে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না। কেউ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, তার 1 বছর হায়াত বাড়বে। সুবহানাল্লাহ কয় কি দেও না, মানে বাইরে কি মানে বাইরে হইতেছে না, মানে ওই অটো রিক্সা চার্জ নাই, দেখবেন যখন পিক আপ ধরে মানে রোডে না উপরে, এমন ভাবে সুবহানাল্লাহ বাইরে। এ চাচা সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেবেন। আমি আবার বলছি, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। দুনিয়া যখন থাকতে পারবো না, বেশি বেশি নেকের গাছ লাগাই, বদের গাছগুলো কাইটে ফেলাই, ইনশাল্লাহ বলেন। খারাপ গাছগুলো কাইটে ফেলাই, ভালো গাছের রোপণ করি। রাজি আছেন না সবাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাবা এই দুনিয়া থাকতে পারবো না, যখন থাকতে পারবো না, নেকের গাছ বেশি লাগাবো, বদের গাছ কম লাগাবো। বলেন ইনশাল্লাহ। এই দুনিয়া থাকার জন্য যদি কোনো মানুষকে আল্লাহ বানাইতেন যে কিয়ামত পর্যন্ত কাউরে হায়াত বাড়াবেন, সেটা আমার নবীরে বাড়াইতেন, আমার নবীরে বাড়াইতেন। এখন দিলটা নরম করবেন, আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখানে আসার পরে সবাই বলছে যে কবরের একটু ওয়াজ করবেন, জাহান্নামের বয়ান। জাহান্নামের বয়ান আমি কি করবো কোন? জাহান্নামের বয়ান আল্লাহ যা করছে, জাহান্নামের বয়ান যদি আপনারা কোরআন শরীফ খালি পড়বেন আর নিজে যদি অর্থ বুঝেন, এটা যদি আপনি পড়েন, আপনি নিজে চেক দিয়ে রাখতে পারবেন না। জাহান্নাম যে কত ভয়ঙ্কর, কত খারাপ জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। ভাই স্টেজের বাইরে কথা কইস না, তোর পাও দুইটা ধরছি। এ বেটা মগার ভমগা কথা কইস না। এ
বাটপার কথা কইস না। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। দুইটা হাত উঁচু করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো। দেন, আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন। ডাক দিয়ে দেখেন কত মজা লাগে, দেখেন আল্লাহকে ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দাও। আল্লাহ দেখো তোমার বান্দারা তোমার এত জোরে ডাক দিছে, জীবনে এত জোরে কোনো নেতারে ডাক দেয় নাই। আল্লাহ তোমার যখন এত আদর করে ডাক দিছে, তুমি কেন তাদের মাফ করবা না? মাফ করে দাও। আটলা ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। রসুলের সাহাবীদের ভিতরে অনেক ছোট্ট ছোট বাচ্চা ছিল, জাহান্নামের ভয় অনেক কাঁদতো। লিল্লাহি তাকবীর। একদিন রসুলের একবারে সামনে এসে একটা ছেলে 9 বছরের, মদিনায় তার বাড়ি ছিল, উহুদ পাহাড়ের একবারে কাছাকাছি, মসজিদে আব্বাসিয়া যেটাকে বলা হয়, এখানে ছিল, এই গ্রামে ছিল ওর বাড়ি। আব্বাসিয়া শহরে এখানে বাড়ি ছিল। দেখবেন মদিনার ভিতরে একটা আব্বাসিয়া মসজিদ আছে, তায়েফে একটা আব্বাসী মসজিদ আছে। এবার এ যায়েন না, শুনেন, এমনি লোক হয়েছে শুক্র 8 জন, এবার আবার এক আঙ্গুল দেয় জায়গা। ভাই আইন, কিন্তু আমি আপনার দিক চাইয়ে থাকবো, আপনার অপেক্ষায়। আল্লাহ যদি হে না আসে, বিচার তোমার কাছে দিলাম, কি দেওয়া করবো? হেজানে যাই দেখে তার বউ মরে গেছে, বেটারে খুশি হইবে, আর একটা ডুয়েল সিমলুম না। আল্লাহ তার আসার তৌফিক দান করে, যেরকম আমি আধা ঘন্টা 1 ঘন্টা চাইপে রাখতে পারবেন না। কিসের সাতার বীর পুরুষ হয়েছেন আপনি। লিল্লাহি তাকবীর। ঠিকঠাক আছেন না ইনশাল্লাহ? ব্যাটারি বুটে ঠিক আছে তো? এইবার আমার সাথে একটা আওয়াজ দিয়ে ঠিক 9 বছরে একটা ছেলের নাম ছিল তলহা। কি নাম? জোরে কর, আরো জোরে। তলহা। তোরা দুইজন আসতে কর, দুইজন দিদিকে আয়, তুই একটু সর। হ্যাঁ ঠিক আছে, দুজন ফাঁকে যা, মাঝখানে 3 হাত করে ফাঁক রাখ। তুই ওদিক সর বাবা, তুই জান্নাতি মানুষ। জোরে কর মারহাবা। তোর আস্তে আওয়াজ দিবি, বুড়াগুলোরে চার্জ দিবি, কারণ তোকে বাইসে থাকলে আরো আওয়াজ দিতে পারবি। বুড়াগুলোর বেল নেই তো, ডেট ফেল, এগুলা কথা কয় না, এগুলো দিয়ে কথা কই তুই, তোরা চুপ থাক। লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহু আকবার বলতেছেন না বাজান, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাইতেছে। আপনি তো জানেন না, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হার্টের রোগের ঔষধ হলো আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এটাকে নামাজের মধ্যে ফরজ করে দিয়েছে। আপনার ইমাম সাহেব সারা দিন আজকে নামাজ পড়াইছে, কি বলে দাঁড়াইছে? আল্লাহু আকবার। এটা অনেক দামি, অনেক দামি। রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজির। আল্লাহ কোরআনে বলেন তাকবীর অনেক জোরে দিতে হবে, এটা আল্লাহর অর্ডার। হালাকে অনেক সময় দেখা গেছে অনেক সরকারের কিছু কিছু নাফিত আছে বাংলাদেশে, এটা পাকিস্তানের আওয়াজ, পিডাইয়া জায়গায় লুলা বানায় হেলাবো। কথা ঠিক না ঠিক? অতএব আমার দিকে তাকাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। রসুলের ছোট্ট একটা সাহাবী ছিল, নাম ছিল তার তলহা। কি নাম? তলহা। এই তলহার বাপ মারা গেছে ছোট্টকালে, চাচার কাছে বড় হইতেছে। চাচা যখন গরু বেচতে যাইতো, ও লেঞ্জা ধরে বয়ে থাকতো। চাচা যখন গরুর গাইরে ঘাস খাওয়াইতো, এই তাই একটাও কথা কবি না, এক একজন এক এক জায়গায় প্যান্ডেলে বইয়াও কথা বলে, পিছনে বইলে হিসাবে এখানে বই কথা বলে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেরকম মারহাবা। 9 বছরে এই বাচ্চাটা তলহা প্রতিদিন চাচার সাথে মসজিদে যাইতো। গরু বেচতে গেলেও চাচার লগে থাকতো। আমার নবী যেরকম চাচার লগে থাকতো, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী কিন্তু চাচার বাড়ি বড় হয়েছে, আবু তালেবের বাড়ি বড় হয়েছে। এমনকি আমার নবী যদি বাথরুমে যাইতো, বুখারীতে আসছে, আবু তালেব পিছনে বদনি নিয়ে খাড়ায় থাকতো। কারণ বাপ তো নাই, বাপ নাই, মা নাই, কে আদর করব? এই দুনিয়া যারা এতিম, এদের মতো দুঃখ পৃথিবীতে কেউ নাই। কথা বল না কেন? এই যে আপনাকে এতিমখানা মাদ্রাসা, যে ছেলেগুলার মা নাই অথবা বাপ নাই, খবর লয়ে দেখেন ওর বুকের মধ্যে যে কত কষ্ট। আর বুকের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।
বাজান এবার আমার দিকে তাকান। তালহা প্রতিদিন চাচার সাথে আসতো, প্রতিদিন চাচার সাথে মসজিদে আসতো বাবা। নবী যখন শুনতে পাইলেন তলহার বাবা নাই, তলহার মা অন্য জায়গায় বিবাহ করছে, তার নানা বাড়ির থেকে বিবাহ দিয়ে দিছে, অনেক দূরে বিবাহ দিছে। 3 মঞ্জিল বলা হয়েছে, এক এক মঞ্জিলে বাবা, এক এক মঞ্জিলে যদি 21 মাইল হয়, তাহলে তলহার দ্বিতীয় বাবার বাড়ি হইতেছে বাবা 63 মাইল। এই তলহা যাইতে পারে না গো বাবা, মায়া থাকতো মায়ের মুখখানা দেখতে পারে না। প্রতিদিন তলহা বাবার কবরের কাছে যে কান্দে আর বলে আব্বা, কত বাচ্চা বাপ কইয়া ডাকে, আমি ডাকতে পারি না। কত ছেলেগুলা বাবার কোলে উঠা নবীর দপ্তরে যায় গো বাবা, আর আমি আমার চাচার কোলে উঠা নবীর দপ্তরে যাই। তলহার চাচা এই কথা শুনে বাবা আরো বেশি আদর বাড়ায় দেয়। 9 বছরের তলহা আমার বিশ্ব নবী যখন শুনতে পাইলেন এই তলহা 9 বছর বয়সে বাপ হারাইছে, নবী আমার তলহার দিকে এমন নজর দিছে, তলহার নজরের চোটে যদি একদিন তলহা নামাজে না আসতো, নবী তার খোঁজ নিত। হ্যাঁ সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে যে বেটা সুবহানাল্লাহ বাইরে না মুখ দিয়া। আমি আবার বলছি, বড় বড় সাহাবীরা মসজিদে না আসতেন, নবী খোঁজ নাও নিতে পারতেন। তলহা যদি একক তো না আসতেন, নবী খোঁজ নিতেন। বুঝানার নবীর কাছে কত প্রিয় হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। কুমিল্লা হোমনার পোলাবন এমনই, কোনো দুঃখ করে লাভ নাই, এমনই যতবার আসছি এমনই। আল্লাহ আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওই যে যেটা কইতেছে ওয়াজ ওয়াজ, মনে করবার শয়তানের পিছনের রাস্তা দিয়ে ঢুকে আর কানের কাছে যে টুটুন টুটুন করতেছে মোবাইলে, তুই একজনের জোরে জোরে কয় যে ওয়াজ 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 আসি। সি 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 সি, আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। শয়তানের ধোকা, ওদিকে তাকানো যাবেন, আমার দিক তাকাবেন ইনশা ইনশা, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে না। এই মুসলমানের বলা, যখন তলহা আসতেছে আসতেছে চাচার লগে আহে যায় আহে যায় আহে যায়, হঠাৎ করে দে তলহা নাই, তলহা নাই। নবী তার চাচারে জিজ্ঞেস করে বলে, তলহা কই? চাচা এক খুঁটির কাছে বয়ে বয়ে কান্দে। নবী আমার বলে, কি হয়েছে বলো? হুজুর তলহার দুনিয়ায় নাই, আমি দেখতেছি আপনারা কাঁদতেছেন, এই তলহার জন্য যদি আপনি কাঁদেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কারণ ওই তলহার মৃত্যুর কথা শুনে আমার নবী নিজে দাঁড়ানো ছিলেন, বইয়া বইয়া কাঁদতেছে, মনে হইতেছে নবীর একটা ছেলে মারা গেছে, নবীর একটা ছেলে মারা গেছে, নবীর একটা ছেলে মারা গেছে। এইভাবে নবী অবিসুরাতে মেম্বারের মধ্যে বসে কাঁদতেছে। এবার আপনিও কাঁদবেন। নবী জিজ্ঞেস করলেন, তলহার চাচা, ইয়া উম্মে তলহা, উম্মে মানে চাচা, এদিকে আয়, আম্মে এদিকে আয়, কি হয়েছে? এদিকে আয় না, আমার তলহা কিভাবে মরছে? বাজানরে যখন বলছে আমার তলহা কেমনে মারা গেছে বলো না, নবী কনকনে শীতের মধ্যে তালহা প্রতিদিন ফজরে আপনার পিছনে নামাজ পড়তে চায় গো নবী। হুজুর আমি গরিব মানুষ, উপযুক্ত স্যান্ডেলও নাই, মোজাও নাই, জুতাও নাই, ওই শীতের মধ্যে পাথরে জমিন দিয়ে হাইটে আসতে চায়,
আমি দেখি ওর পাও দুইটা ফোসকা পড়ে যায়, ওর পাওটা বরফ হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। আমি এই জন্য আরে বল, তুই কালকে থেকে আর যাবি না মসজিদে, জোহরিতে যাবি। তো ও খুব মর্জি করে, ও খুব চেতাচেতি করে, আমি যাবো, আমি নবী ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ুম না। আমার নবীরে না দেখলে আমার ভালো লাগে না চাচাজি, আমার নবীর একদিন না দেখলে আমার ক্ষুধা পেটটা ভরে না, আবার নবীর এক ওয়াক্ত না দেখলে আমার মনের তৃপ্তি আসে না, আমার কলিজার নবীরে না দেখলে আমার মনটা ফাইটা যায়। আমি এক ওয়াক্ত নামাজ নবীরে ছাড়া পড়বো না। নবী আমি করছি কি, ওই শীতের ভিতরে আর আনবো না বিদায় বাহির দিয়ে তালা মেরে থুয়ে পড়ছি। যখন আমি তালা মেরে থুয়ে পড়ছি, আমি এক রক্তে যাই দেখি ওর নাক দিয়া মুখ দিয়ে রক্ত বাইরে আমার তালহা মারা গেছে। আমার নবী কান্দে আর বলে, হে উম্মে তালহা, ও তালহার চাচা, তুমি জানোনি যখনই ওর প্রেমের আঘাতের পরে তুমি আঘাত করছো, দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা আমি নবীর সাথে ওই তালহা করেছিল। আমি দেখতাম, আমি যখন জাহান্নামের বয়ানগুলো করতাম, এই তালহা হাত মুসরাইতো আর পাও মুসরাইতো। তালহা বারবার চোখের পানি ফেলে বলতো সুবহানাল্লাহ, চিল্লায় চিল্লায় বলতো। আমি বুঝতে পারতাম আমার তালহা আমার মাওলার সাথে বুঝি এক হয়ে গেছে, আমার মাওলার প্রেমে বুঝি পাগল হয়ে গেছে রে। আমার তালহা জাহান্নামের বয়ান শুনে সহ্য করতে পারতো না। বাজানরে, তালহা যেদিন মারা যাবে, লম্বা চওড়া হাদিস, আমার বাপের বানানো কথা নয়, ওই জুমার দিন তালহা বিশ্ব নবীর মুখে শুনতাছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ সবচাইতে আল্লাহর সাথে নেমো খারামি করে, সবচাইতে বেশি নেমো খারামি করে মানুষ, ঠিক না বেঠিক? কুকুরে এত খাওন দেন বানা দেন, আপনার বাড়ি ছেড়ে যায় না। আপনার বাড়ির গাভীটা ঠিক মতো খৈল বসে খাওন দেন বানা দেন, 3 বেলা দুধ বাইর করতেছেন, ও একবারও আপনার লাথি দেয় না। ওর গাভীর বাচ্চাটার আপনি বাইন্দা আর এক জায়গায় থুয়ে দুধ বাইর করতেছেন, ও জিদ্দের চোটে আপনার বালতিটা লাথি দিয়ে ফেলাই দেয় না। কেন দেয় না জানেন? যে আমার বাচ্চারে দুধ না খাওয়াই তুই দুধ বাইর করস কে? ও জিদ্দের চোটে লাথি দেয় না, ওর বাচ্চারে কষ্ট দেয়, তবু মালিকরে কষ্ট দেয় না। কথা কন না কেন বাবা? জান, আপনি কি জানেন এখন আপনি চিল্লাবেন আর কানবেন, আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, এক একটা চিৎকারের চোটে চোখের পানি ফেলাইবেন, জাহান্নামের আগুন হারাম করবেন। আমি ইলিয়াস সুলেমান জিহাদি বললাম, এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, তবে আপনার চোখের পানির খাতির আজকে আপনার মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। কেন আপনার বাবা মা আপনারা সুস্থ রাখার লাইগা পরের জমিতে কামলা দিয়া এরপরে আপনারা মানে বড় করছে, হ্যাঁ আপনারা আমার লেখাপড়া করাইছে। আজকে সেই মা বাবা যদি কবরে অশান্তিতে থাকে, আপনার আমার মতো নেমো খারাম পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। মালিক তুমি তাকায় দেখো, আমার মতো কার জানো মা নাই গো, আমার মতো কার জানো বাবা নাই মালিক। এই শীতের মৌসুমে খেতা ছাড়া কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু মালিক রে, আমার জনম দুঃখিনী মা কেমনে ঘুমায় আছে ঠান্ডা মাটিতে। আর এই টিস্যু পেপারের মতো 3খানা কাপড় লই আমার বাবা কবরে ঘুমায় আছে। এই টিস্যু পেপারের মতো পাতলা 5খানা কাপড় লই আমার মা ঘুমায় আছে। আমার যেই মা কোনোদিন কম্বল ছাড়া হাত পাও গরম হইতো না, আমার যেই বাবার ল্যাপ ছাড়া খেতা ছাড়া হাত পাও গরম হইতো না, আজকে আমার ওই বাবা বাগানে ঠান্ডা মাটিতে ঘুমায় আছে। মালিক রে,
এই কুমিল্লা হোমনায় বসে যারা বাবা মায়ের কথা মনে করে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দিও বলি। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এ যুবক ভাই, এখন তুমি চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কানবা। ও দাড়ি পাকা বাজান, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কান্দাও, তোমার সন্তান একদিন এই ওয়াজে বইয়া কানবো। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আল্লাহ দাড়ি পাকা মানুষগুলা কান্দে। তুমি না কইছো সন্তান কানলে তার মা বাবার কবর আজাব মাফ করে দিবা। ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালবে ইলম গুলা হয়তো কান্দে, জানি নাই তালবে ইলমদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি যুবক। আমার মতো 12 বছর বাচ্চা এখানে বহুত আছে। যখন কোনো মাদ্রাসার তলে বলিলাম আমার মতো কান্দে, তখন আমার সেই 12 বছরের কথা মনে পড়ে যায়। আমার কি মনে পড়ে জানেন হুজুর, আমিও ওয়াজের মাঠে, আমাকে মাদ্রাসার ওয়াজ হইতো, আমি যেই মাদ্রাসায় পড়তাম অনেক দূরে দূরে ওয়াজে শুনতে যাইতাম। যখন বক্তারা ওয়াজ করতো মায়ের ওয়াজ, তখন আমি বয়ে বয়ে কাঁদতাম। আল্লাহ দেখো আমার বাজানরা জানা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহদের সন্তানগুলা কলি বানাই দিও আল্লাহ। কবরে একা একা কেমনে থাকবো? একটা রুমের মধ্যে একা একা বাতি নিভাইয়া ঘুমাইতে পারি না। আমি আমার বিবিরে বলি সারা রাত বাতি ধরায় রাখবা, বাতি জ্বালায় রাখবা, আমি অন্ধকারে ঘুমাইতে পারি না। কবরে কেমনে একা একা বাস বাগানে থাকবো? আল্লাহ ওই কবরে কেমনে রবো, ওই কবরে কেমনে আমি একা থাকবো ভাই। যেই কবরে বন্ধু বান্ধব আপন কেহ নাই। জোরে 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 জোরে। এই যুবক তোরা দুজন যাইস না ভাই। হন গেলি না, যা। যারা আলেমুল আমার কথা শুনবি না, আমি কসম করে বলতে পারি ওর সন্তান কোনোদিন মানুষ হবে না, আমি বলে গেলাম। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যারা আলেমুল আমার কথা এই জমিনে মানবে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে ইজ্জত বাড়ায় দেবে, তাদের সন্তান আলেম হবে ইনশাল্লাহ। বলেন এবার একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আপনাদের চোখে পানি দেখতেছি, আমার মন কেন যেন বলে আপনাদের সন্তান মানুষ হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকাবেন, করতে কি ঘাটটা ঘুরে না। আমার নবী বলে আমার তলহা মরছে কেমনে, তাই কো হুজুর। তলহারে যখন আমি নেই তলহারে তালা মেরে রেখে গেছি, আমি তো জানি না তলহার অবস্থা কি। তবে তলহা জুমার দিন আপনি জাহান্নামের বয়ান করছিলেন, জুমার ওই জাহান্নামের বয়ান শুনে তলহা বলছিল চাচা নবী যখন জাহান্নামের বয়ান করতেছে মনে হইতেছে আমি বুঝি জাহান্নামের মধ্যে পড়ে গেছি, আমি বুঝি জাহান্নামের মধ্যে হাবুডাবু খাইতেছি। নবী যখন ওয়াজ করতেছে সর্বপ্রথম জাহান্নামের ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নামের কাষ্ঠ বানাবে, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর কাষ্ঠ বানাবে মানুষের পাথর। তাহলে আমি তো জানি দুনিয়ার চুলে ধরানোর সময় মানুষের যখন চুলে আগুন লাগায়, প্রথম কাষ্ঠে আগুন লাগায়, প্রথম কিন্তু বড় কাষ্ঠে আগুন লাগায় না, ছোটটা দিয়ে আগুন লাগায়। কথা কন না কেন? প্রথম কোনটা দিয়ে আগুন লাগায়? ছোটদের লাগায় না বাবা? প্রথম ছোটটা কেরাসিন লাগায়, প্রথম আগুন লাগায় চুলের মধ্যে। তল্হা বলে আমারে বলছিল গতকালকে আমার ভাতিজা, চাচা নবী যে জাহান্নামের বয়ান করলো, যদি জাহান্নামের মধ্যে আমি পড়ে যাই, প্রথম তো আমারে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে। ছোট চলা দিয়ে প্রথম আবার দিয়ে আগুন লাগাবে, আমি আগুন কেমন সহ্য করবো? সারা রাত তল্হা আমার ঘুমাইতে দেয় নাই। চিন্তা করলাম সারা রাত যখন ঘুমাই নাই, পরে ফজরে নেওয়ার দরকার নাই, ওর পরে তো নামাজ ফরজ হয় নাই। লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। 9 বছরে পোলা বালে গয় না, ওর তো নামাজ ফরজ হয় না, ওরে নিমুনা, ও সারা রাত ঘুমায় নাই, জাহান্নামের ভয়ে কান্দে কান্দে ঘুমায় নাই, যখন ওর আর ফজরে নিমুনা, ও উঠলো, আমি নামাজ পড়ে আইসি, ওরে কমনে হন নামাজ পড়। কিন্তু আমি জানতাম না হুজুর, আমার তলহা আমারে ছেড়ে চলে যাবে। বাজান এখন আপনি চিল্লাবেন আর কানবেন, আমার মাওলারে দেখাইয়া দিবেন। আমার নবী বলেন, চলো আমি আমার তলহার কবরটা জিয়ারত করব। জোরে 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 নবীটাও জিজ্ঞেস করলেন, উম্মে তালহা রে, এই আম্মে তালহা, উম্মি মানে মা, উম্মি মানে চাচা, এই আম্মে চাচা তালহা, তুই আমারে জানাজায় খবর দিলি না, তাই ক আমার তলহার। হুজুর আমি জানি আমার নবী যুদ্ধের কাজে ব্যস্ত, আমি আমার নবীরে কষ্ট দিব, আর ও তেমনি নিষ্পাপ। আমরা প্রায় 150 মানুষ সাহাবী এক জায়গায় হইয়া পরে জানাজা দিয়ে দাফন করে দিছি। নবী বলে, আমাকে খবর দিলা না কে, এখন চিল্লাবেন আর কানবেন, খবরদার, চোখে যেন আমি এখন পানি দেখি, আমার বাপের বানানোর কথা না। এই মুসলমানের পোলা। তখন তালহার চাচা বলতেছে, হুজুর আপনি যখন বারবার বলতেছেন কেন আমার খবর দিলেন, তাহলে শুনেন কি, আমি যখন ওরে তালা মেরে তুই আসতেছিলাম, ও ঘরের মধ্যে চিল্লানো শুরু করছে। যখন আমি দরজা লাগাইছি, দরজার আওয়াজ শুনে লাভ দিতে, চাচা আমার লয়ে যাও, চাচা আবার লয়ে যাও, চাচা আবার তুই একা যাইও না, আমি কিন্তু বইরে যাবো চাচা। আমি বলছি, তুই সারা রাত ঘুমাস নাই, আতাম বিতাম করছো, জাহান্নামের ভয়, জাহান্নাম কি কইছ না কইছ, এই তুই কি জাহান্নামে যাবি নি, তুই ঘুমা, আমি আসতেছি নামাজ পড়া। নবী গো, আমি জানতাম না আমার তলহায় স্ট্রোক করবে, আমি জানতাম না আপনার ভালোবাসায় ওর কলিজাটি অ্যাটাক করবে, আমি বুঝতে পারি নাই। আমার নবী চোখটা বন্ধ করে বলে, আম্মে তালহা বল। এরপরে আমার তালহার কি হইল? তালহার চাচা বলে, নবীজি যত সময় পর্যন্ত আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, তলহার চিল্লানো শুনতেছিলাম। নবী আমি তলহারে তালা মেরে তুইয়া যখন আসছি, তলহা জোরে জোরে চিল্লাই বলতেছে, চাচা আমি আমার নবী ছাড়া বাঁচবো না, চাচা আমার একা রাইখা যাইও না গো চাচা। আমার একা রাইখা যাইও না। কিন্তু হুজুর একটা কথা লাস্টে বলছিলাম, ওর ওসিয়তটা পালন করছি, কি চাচা যদি আমার রাইখা যাও আমি মরে যাবো, আর যদি আমি মরে যাই আমার নবীর ডাইকে আমার জানাজা করাবা না, আমার জানাজা আমার নবীর দিয়ে করাবা না, কারণ আমার জানাজায় আমার নবী কষ্ট পাবে, আমি চাই না। আমার জানাজা করতে এসে আমার নবী কষ্ট পাবে, আমি এটা চাই না। আমার নবী যুদ্ধের কাজে ব্যস্ত। বুখারীতে আসছে কিতাবুল নামাজের মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, আমার বিশ্ব নবী বলেন, তালহাই ওসিয়ত করে গেছে যে আমার নবী যে জানাজা করবে না। হ্যাঁ, আবার নবী বলে, আমার তালহার কবরটা আমি নিজে জিয়ারত করব। লিল্লাহে তাকবীর। কলিজার বাবা, মনে রাখবেন ওই জামানায় এমন এমন সাহাবী ছিল, তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। যেরকম আবু বকরের ছেলে ছিল আব্দুল্লাহ, যেরকম হুজুরের আপন চাচতো ভাইয়া ছিল আনাস, আব্বাসের ছেলে। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার নামে তায়েফ একটা মসজিদ আছে, রইসুল মুফাসসির যাকে বলা হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখা তাফসীর এখনো পর্যন্ত তায়েফের সে মসজিদে আব্বাসের জাদুঘরে এখনো আছে। আমি একবার দুইবার না 23 বার এই চোখ দিয়ে দেখছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না মুসলমানের বলা? এই 7-8 বছর ধরে ওইটার আলমারিতে আটকে রাখছে, মানুষ শিরক করে বিদায়, এখন দেখতে দেয় না। সংস্কারের কাজ চলতেছে, হয়তো আবার মিউজিয়াম বানাইলে আবার দেখতে দিবে। এই যে 2 মাস আগে যে মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু উমরার চুল আমার। মুসলমানের পোলা, ভালো করে বুঝেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় রইসুল মুফাসসির হওয়ার পিছনে কারণটা কি? মাত্র 13 বছরে আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছর বয়সে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? তার বাবার আগে কালেমা পড়ছে ছেলে।
হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইও। আমি আবার বলছি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ছে মদিনায় আসার পরে, আর আব্দুল্লাহ ইসলাম কবুল করছে মক্কায় জিন্দেগিতে। বাপ বেটার ভিতরে এখানেই তারুজ হয়ে গেছে, তানাকুজ হয়ে গেছে। ছোট্ট মানুষ হযরত আলীর বাবা অর্থাৎ আবু তালেবের সন্তান নবীর আপন চাচতো ভাই আলী কালেমা পড়ছে 11 বছর বয়সে। জোরে, আরো জোরে। আব্দুল্লাহ কালেমা পড়ছে 13 বছর বয়সে। আপন চাচতো ভাই, দুজন চাচতো ভাই। এটা হলো আব্বাসের ছেলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এটা হলো আবু তালেবের ছেলে। মনে রাখবেন, আপনি যদি এলাকার চেয়ারম্যান হইতে চান, অন্তত আপনার বংশের 10টা লাড়ি লাগবে আপনার পিছনে বডিগার্ড হিসাবে। আপনার বোর ভোটটা আপনার আগে পকেটে ঢুকাই দিব। যদি কোনো মেম্বার চেয়ারম্যানের ভোট হ্যার বোর্ডটা হেই না পায়, তবে ও হালা খারাইছে কিনলে আর বোর ভোটও তো পাইব না। কথা কর না কেন? এটা কিন্তু সমাজে প্রবাদ আছে না নাই? ডাইরেক্ট আমাদের গোপালগঞ্জ বদমাস কি লেখা রয়েছে, বোর ভোটও পাইব। কথা কর না কেন? ভালো করে বুঝবেন। ঠিক আমার নবীর 9 জন চাচার মধ্যে, 9 জন চাচার মধ্যে তার আব্বা সহ 10 জন, 6 জন ফুফির মধ্যে সব ফুফি নবীরে ভালোবাসতো না, সব চাচা নবীরে ভালোবাসতো না। নবীর জন্য জীবন দিত 3 জন চাচা। কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। নবীর চাচা 9টা, নবীর বাপ একজন। কয়জন হইলো? 10 জন ভাইয়ের মধ্যে নবীর বাপ তো মারা গেছে নবীর জন্মের আগেই। বাবার ভালোবাসা তো পাই নাই, চাচাদের ভালোবাসা পাইছে তাও 2-3 জনের। কয়জনের? 1 নম্বরে চাচাদের ভালোবাসা পাইছে 8 বছর থেকে নিয়ে একবারে নবীর 53 বছর পর্যন্ত ভালোবাসা পাইছে একজন চাচার। সে কাফের হওয়া সত্ত্বেও নবীর জীবন দিয়ে ভালোবাসে, তার নাম আবু তালেব। নাম কি? সে মৃত্যুবরণ করছে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, তবু নবীরে তার একটা অঙ্গের চাইতে বেশি ভালোবাসে। আমার নবীর যদি কেউ একটা নগের টোকা দিত, নগের টোকা, ওই নগের টোকা আবু তালেবের গায়ে লাগতো, তো ভালোবাসত। 1 নম্বর চাচা। 2 নম্বর চাচা হলো হামজা। লিল্লাহি তাকবীর। 2 নম্বর চাচাকে। 3 নম্বর হলো আব্বাস। আব্বাসের ভালোবাসা মদিনায় আসার পরে বাড়ছে, কিন্তু 2 চাচা ভালোবাসছে মক্কায়, আবু তালেব আর হামজা। আলহামদুলিল্লাহ বলেন না? একদিন কে ঘটনা আমি আপনাদের সামনে বলি হাদিস থেকে। দারে কুতনিতে আসছে, আবু জেহেলের বাড়িতে একটা বান্দিয়া ছিল, নাম ছিল তার উসাইলা। কি নাম? উসাইলা ছিল আবু জেহেলের বাড়ির একটা বান্দি। ও প্রায় 13-14 বছর, এক যুগের উপরে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া। এরকম আছে না অনেক বাড়িতে? ঢাকা অনেক বাড়িতে দেখবেন কাজের বুয়া হিসাবে 20 বছর 30 বছরও কাটায়। আমার বাড়িতে যে কাজের মহিলাটা আছে, উনি এই যে 10 বছর পরে হয়ে গেল, না করার পরও যায় না। যদি আপনার বৌমা, আমাদের বাবার বয়সে যারা আছেন, আপনার বৌমা অথবা আপনার ভাবি যদি না করে যে তুমি যাও গা, তোমার লাগবে না, তোমার কাজ বাজন পছন্দ হয় না, সাথে সাথে কই ভাবি বন্ধ করে যে দিবেন, যাবেন যে আপনি কি জানেন আপনার বাড়িতে কাজ করে যে মজা পাই, এই মজাটা অন্য জায়গায় পাই না। আপনি বকা দেন না, প্রেশার দেন না, আর তরকারি মরকারি থাকলে আপনার বাড়ির তরকারি দিয়ে আমার ঘরে ফ্যামিলি চলে। আলহামদুলিল্লাহ বলেন না? ভাবি আপনি যে তরকারি দেন, দুপুরে আসি, রাত্রে খাই, পরের দিন সকালেও খাই, ভাবি নষ্ট হয় না। ভাবি আপনার এই ফ্যামিলির তরকারি দিয়ে আমার ফ্যামিলিটা চলে। তখন আর কোনোদিন না করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আবু জেহেলের বাড়িতে একটা বান্দি ছিল, নাম ছিল তার উসাইলা। কি নাম? জোরে কন, আরো জোরে। মন খারাপ, আর ওয়াজ করবো 15 মিনিট। আরে তারপরে কথা কবেন না, ব্যাটারি চার্জ নাই, লাল দাগ উঠে রয়েছে, কি ওয়াজ করবো আমি? কালা দাগ উঠেন, ইনশাল্লাহ দেখবেন ওয়াজের গেরা উঠে গেছে গা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই যে ইলেকশন আসতেছে বাবা, ভোটটা পেয়েছেন না সবার কাছে? নামাজ পড়া যেরকম ফরজ, ইলেকশনের ভিতরে আপনার ভোটটা দেওয়া ফরজ। এমন এক চোরের ভোট দিবেন, ওই চোরে গম চুরি করবে আর আপনার জাহান্নামের ভিতরে বস্তা নিয়ে দৌড়বেন। দরকারে ভোট পচাই দিবেন, কেউ রে দিবেন না, ওদিনকে মশারি টানায় ঘুমাবেন, অথবা ভূত ঘরে যাবেন ঠিকই,
কালিও নেবেন ঠিকই, ভোট না দিয়ে বাইরে পড়বেন, দেখবেন যে আপনার মনোনীত প্রার্থী একটাও নাই, সবগুলো চোর। একটা চোরের ভোট দিবেন না, কারণ ভোট দিবেন আপনি, গম চুরি করবে ওই বড় মেয়ের, আপনি জাহান্নামে দৌড়বেন, কে কায়ে কাম আছে নি, জীবন করবেন, তাতে আপনার গুনাহ হবে না। কথা কন না কেন মুসলমানের পোলা? চোর চেয়ারম্যানরে ভোট দেন, 30টা কম বলতেছে সরকার, 13টাই মাইরে দিছে, 13টা মারছে অফিসের তিয়া, আরো 4টা মারছে বাইরটাইয়া, তাহে 6টার ভিতরে আরো 2টা দিছে তার ভাগনা ভাগনিরে, তাহে 4টা লইয়া, মিডিয়ারটা লইয়া রাস্তার মোড়ে খাড়ায়, এক রিক্সাওয়ালার গায়ে দিয়ে কয়, ভাই কম্বল দিলাম তোমারে, দোয়া কইরো। আর আমি বদমাইশ, বোতলখোর, গরিবেরটা চুরি করে মরিয়া দেখ, তোর আর তোর মর, তারপরে বুঝবি কেমন লাগে। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা যারা গরিবের হক মাইরে খাইয়া দুনিয়ার থেকে যাবে, খোদার কসম ওর জন্য জান্নাত হারাম হারাম হারাম। আমি বলি নাই, আপনি প্রত্যেকদিন নামাজের মধ্যে সূরাটা পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এ লাল সাদুরালা ভাই, ভাই ওহনে তাম্বুমান বেটা ট্রাফিক এদিকে আয়, তুই খারাইলে তো ট্রাফিকের চাকরি পাইতি, তুই যাইস এদিকে আয়, তোর সিডে আয়, তুই গেল যাইস না, পোলা মানে একটা মানুষ হইব না, কয়ে দিছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ বয়ে পড়ছে, আল্লাহ তুমি আর অলি বানাই দিও, আল্লাহ ওর ছেলে মেয়েরা আমার সাথে বড় অলি বানাই দিও, আল্লাহ যারা আলেমের কথা মানে, আল্লাহ তুমি তাদের কথা মাইনো, আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। আমার নবীর কথা কি সবাই মানছে? আর আমার নবীরে ধরে ধরে খারার উপর অপমান করছে, খারার উপরে। আবু জেহেল ডাইকে নিয়ে কলার ধইরা 2 গালে 2টা থাবুর দিয়ে কি করে তাই দেখেন, আমার থেকে নেন। তা আবু জেহেলের যে বান্দিটা ছিল, নাম ছিল কি ভুলে গেছেন গা? নাম কি? জোরে কোন। মাইকেল আওয়াজটা একটু বাড়াতো, দুলাভাই একটু বাড়া, দুলাভাই কইছি আলহামদুলিল্লাহ বলেন। মাইকেলার এমন সিজ ওরা, ওকে দেখবেন রাগ করবেন, ওরা কোন ফাঁকে জানি একটু হানি উড়াইয়া ওইটা সাইরা দেখে দেখেন মাইকেলের লাগে কি দুর্ব্যবহার করে। আল্লাহ আমার মাইকেলা ভাইদেরকে হেদায়েত করুক, যখন আমিন। তবে আজকের মাইক অনেক সুন্দর, ওর সার্ভিসও ভালো, ওর মাইকও ভালো, আমি দেখতেছি তো ভিতরে ভালোই আছে, বাইরে যাওয়া হোক গা আলহামদুলিল্লাহ। আর মাইক ভালো, সেটগুলো খুব ভালো, সব আওজা, লোকও ভালো, খারাপ না মনে হয়। এই যে চেয়ারটা থিয়ে নিচে বহতো দুলা ভাই, তোমার পিছনে বেটা দেখতে পারতেছে না আমারে, লিল্লাহি তাকবীর। যাও তুমি আর নিচে বহো, তুমি শ্রোতাও। আল্লাহ মাইকেলা ভদ্র আছে, যেরকম আমিন। কয়েকদিন আগে রংপুর গেছি, বুঝলেন, পীরগাছা, না কইলে বুঝবেন না, এমন ঠেডা রংপুরের মফিস তো, আরে কইছি বাড়া, ও বাড়ানো থুইয়া দিছে কমাইয়া। এরপর আমি রাগ হয়েছে, এই তুই কি মনে করস আমি পয়সা নিচ্ছি, কষ্ট করে ওয়াজ করতেছি, তুই কি আমার গলাটা ভাঙবি? আগের বক্ত ওয়াজ করতে কিছু কয় না। চিন্তা করলাম ওর এইভাবে কাম হইব না, পরে দিছি চোখ গরম, ও মাইকের সাউন্ড কমাই দিয়ে গেছে, 1 ঘন্টার ভিতরে আহিরে মাইকের কাছে। পরে আমি মাইকেলার কমিটিতে বললাম যে চাচা, এই যে আপনি ওয়াজ যে দিচ্ছেন, এটা কিন্তু টাকা দিবেন না। ওই চাচাও খুব কড়া, কলার ধরে আনছে মোনাজাতের সময়, হুজুর কইছে তোরে পয়সা দিবেন, আমার ওয়াজ এখন শেষ হয়ে গেছে, পারলে একটা হাত নে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। হ্যাঁ, বহুত হাসছেন, এবার চোখের পানি ফেলায় কানবেন ইনশাল্লাহ বলেন। এই দুনিয়া একজন মাত্র মানুষ যদি বাইসা থাকতে চাইতো, আল্লাহ তাকে 1 লক্ষ বছর হায়াত দিত, সে হল আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী, বলেন তো আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আবু জেহেলের বান্দির নাম কি? উসাইলা দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে আর দেখতেছে, গো বাবা বেলা 11:30টার সময় জাবালে সাফা জাবালে মারওয়ার মাঝখানে দাঁড়াইয়া বেঈমান আবু জেহেল নবীরে ডাক দিছে। ডাক দিয়া দাঁড় করে প্রথম জিজ্ঞেস করছি,
মুহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? নবী আমার বললেন, ও চাচা আমি বলবো কেন? আমার মালিক কোরআনে যেটা বলছে এইটা বলি চাচা। আমার মালিক বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দুনিয়ার সবচেয়ে দামি ধর্মের নাম হলো ইসলাম চাচা। আমার আল্লাহ বলছে সবচেয়ে দামি ধর্মের নাম কি? আরো জোরে কোন। ইসলাম যদি দামি ধর্ম হয় চাচা, আমি বলি নাই যে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ বলেছে। বলতে দেরি আছে, বেঈমান আবু জেহেল আমার নবীর জিজ্ঞেস করতেছি, তুই কি তাহলে আমার চাইতে বেশি বুঝোস? না চাচা আমি আপনার চাইতে বেশি বুঝি না চাচা, আবার আপনার চাইতে কমও বুঝি না। এই দুনিয়ায় পাগল ছাগলকে আমার আল্লাহ কোনোদিন নবুয়তি দেয় না। ও চাচা যদিও আপনি আমার আগে দুনিয়ায় আসছেন, কিন্তু চাচা মনে রাখবেন আমার আল্লাহ নবী বানাইছে। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। ও চাইতেছে মাহফিলটা নষ্ট হয়ে যায়। আপনি বসেন বাবা, আপনি না পাবো আপনি বসেন। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। শোন ছোট ভাই, তোর চাইতে বড় মস্তান এখানে আছে। তোর কল্লাডারে ধরে একটা মোরগের মতো আছাড় দিতে পারে মগার পো মগা তোরে। লাখ লাখ ভাই এদিকে আসেন না। ও পলাইছে তো, মগার পো পলাইছে, যাই দেন ঘরে শোনও নাই। ওটা আমি জানি ও কোন দলের, এটাও আমি জানি। কথা বলেন না কেন? ওটা আমি জানি, ওটা আমাকে জানা আছে। বেটা সারা বাংলাদেশ, আমি কি 2 দিনের বক্তা নেই বেটা? তুই যারা অনুসরণ করছ ওর বাপের বাপ আমি। লিল্লাহে তাকবীর। চুপ করেন, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ এতগুলো মানুষের বরদোয়া নিল, আল্লাহ তুমি ওর হেদায়েত দাও, ওর পরে বেজার হইও না আল্লাহ। আল্লাহ তুমি ওর হেদায়েত দাও, আল্লাহ ওর পরে তুমি বেজার হইও না আল্লাহ। আল্লাহ আমি মুসাফির মানুষ, ওরে বরদোয়া দিলাম না, আল্লাহ ওরে তুমি হেদায়েত দাও। গায়ের শক্তি, গায়ের গোস্ত চিরদিন বেঁচে থাকবে না। শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে, বহুত পাইতারা করছিল, থাকতে পারছে? আমলিগের যারা বড় বড় বাড়ি গাড়ি করছে, এখন বাড়ি গাড়ি থুইয়া দেন অন্য জায়গায় যে পালায় রয়েছে। তুই তো 2টার ফুটি রে বেটা, এক থাবুর যদি আমি দেই 3 দিন তুই লাঠিমের মতো ঘুরবি। তুই আমার সম্পর্কে তোর জানাই নাই। লিল্লাহে তাকবীর। তুই যত জোরে চিল্লানি দিলি মাহফিলটা নষ্ট করে দেওয়ার জন্য, চিন্তা করিস না, মাহফিল নষ্ট হবে না, মাহফিল চলবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাবা এবার দিলটা নরম করবেন, শুধু আমার সাথে বলবেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না বাবা? আছে। তাকান তো, ও সাইলা দেখতেছে আমার নবীরে ডাক দিয়া কয়, তোর ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? এ কথা বলতে দেরি আছে, হঠাৎ করে বলতেছে, তুই আমার থেকে বেশি বুঝোস? আমি তোর আগে দুনিয়া আইছি না, আমার আগে তুই দুনিয়া আইছস। আমার নবী ভদ্রচিত ভাষায় বললেন, আমার নবী তোর বেয়াদব না, ঠিক না বেঠিক? ওই যে যেরকম একটা বেয়াদব চিল্লাই উঠছে, এরকম কি সব পোলাপান বেয়াদব? এই যে আমার ভাই কত দামি মানুষ বসে আছে, ওই যে আমার ভাই মক্কা মদিনায় থাকে, কত দামি মানুষ, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাইছেন, সবাইকে বেয়াদব দেখবেন? যারা ওয়াজ দোসিয়াতে আলেমুল আমার সামনে বেয়াদবি করে, 100% হয়তো ওর দাদা নলে ওর বাবা বহুত আলেমের সাথে বেয়াদবি করছে, খবর লেগে দেখবেন। আর এই বেয়াদবগুলোর সোজা করার জন্য আল্লাহ অনেক শয়তান রেখে দিছে। যদি কেন কেমনে ও যাইব দেখবেন হোম না, অটো গাড়িতে পইরা মাজার আড্ডি মাড্ডি ভাঙ্গিয়া ভুঙ্গিয়া 3 মাস থাকবো, ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তো ও সাইলা দেখতেছে, বেটা রাখ তো, গাছতে কথা কইতেছি না, বাচ্চারা আস্তে কথা কইবা। এই আমার নবী যখন দেখলেন চাচায় বারবার খালি সেইতেই যেতেছে, খালি সেতে, আমার নবী বলে, চাচা বেশি সেইতেন না, যে যত বেশি সেতে আল্লাহ তারা তত খাটো করে, ঠিক না বেঠিক? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতগুলো নবী যখন পড়তাছে, বেঈমানের ভিতর আরো চেত্তাছে, রাগ চেত্তাছে। হঠাৎ করে আমার দিকে তাকান, বেঈমান চট করে ধরেই আমার নবীর গালের উপর একটা থাপ্পড় মেরে দিছে। এটা বান্ধবী তার বাড়ির কাজের বুয়া দেখছে, উসাইলা। দেখার পরে নবী তো আর বেয়াদব না। আমার নবী যদি আবু জেহেলের জীবনে একটা থাপড় দিত, খালি আবু জেহেল না, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক। বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবীর গায়ে 200 পুরুষের শক্তি ছিল। কয়শো? আর এক রাবী বলেন, আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিল। তাহলে 1000 লোকে যদি একটা মানুষের পিডায়, আর কি কিছু থাকবো? তা আমার নবী একটা দিলেই 1000 মানুষের থাবুরের সমান হয়ে যেত। কথা কন না কেন? কিন্তু বাবা, আমার নবী তো আর বেয়াদব না। আমার নবী আস্তে করে মুখটা চাইবে ধরে কয়, চাচা থাবুর মেয়েরা কি খুব মজা পাইছেন? চাচা, ও চাচা। আবু জেহেলের বান্দি কিন্তু সব দেখতেছে। চাচা খুব মজা পাইছেন। আর একটা থাবর দিছে নবীর গালের উপরে। এইটা দিয়ে কয়, এইটা দিয়েও মজা পাইলাম। অর্থাৎ সমাজে যদি ক্ষমতা থাকে অনেক কিছু করা যায়। কথা কন না কেন? আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যা খুশি ওরা তাই করছে। এখন বিএনপি আসবে ভাব, এখনো আসে নাই, কেবল বাতাস। ঠিক না বেঠিক? দেখেন কোবানের স্টাইল, দেখেন মারামারির স্টাইল, দেখেন। বেঈমান আবু জেহেল হলো তখন তার ক্ষমতায়, সে হলো দেশের প্রেসিডেন্ট। সে আর একটা থাবুর দিয়ে মজা পাইছি। এইবার আমার দিক তাকাবেন। নবী বললেন, চাচা দুইটা গাল নয় লাল হয়েছে, দুঃখ নেই, কারণ আপনারা যদি বড় না করতেন আমারে, আমি নবী হইতে পারতাম না। কারণ আমি জীবনে বাপরে দেখি নাই, বাপের হাতের একটা ঠিক পাঞ্জাবি জামা আমি জীবনে পড়ি নাই। আপনাদের মতো চাচার ঘরে আমি বড় হয়েছি, আর আমার চাচা বড় আবু তালেবের সাথে আপনার রাজনীতি। আমি আপনারে কিচ্ছু বলবো না, বিচারটা আমি মালিককে দিলাম। বাজান, এই কথা বলার সাথে বেঈমান আরো বেশি চইটা গেল। মাজার মধ্যে বেঈমানের সবসময় বাবা চাবুক থাকতো। এই জামানায় ধর্মী এমপি মন্ত্রীদের মাজার মধ্যে রিভলভার থাকে বাবা। তদরূপ ওই জামানার বেঈমান গো মাজার মধ্যে বাবা অনেক চাবুক থাকতো। বেঈমান টাস টাস করে দুইটা বাড়ি নবীরে লাগাই দিছে। নবী আমার ঘাটটা সরানোর কারণে কলিজার টুকরা হোমনার বাইরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত যিনি বাবা, একবার আমার নবী আসমানের দিকে তাকাইলে বাবা, আমার মালিক 10 বার আমার নবীর দিকে তাকাইতেন। আজকে আমার নবী লজ্জায় আসমানের দিকেও তাকায় না, কারণ আসমানের দিকে তাকাইলে সাথে সাথে গজব নাযিল হয়ে যাবে। আমার চাচার কারণে পুরা মক্কার মানুষগুলা অন্ধকার হয়ে যাবে। যখনই আমার নবী ঘাটটা সরাইছে বাবা, কানের এইখানে বাড়ি লাইগা চামড়া ফাইটা রক্তগুলো ঝরতেছে বাবা। নবীর পুরা জামাটা লাল হয়ে গেছে। আবু জেহেলের বাড়ির যে বান্দিটা উসাইলা, ও দেখছে, একটা লাথি দিয়া বাবা কলসিটারে ফেলাই দিয়ে আবু জেহেলের বিবিরে বলতেছে, তোমার বাসায় আমি কাম করবো না। জালেমের বাসায় কাম করবো না। আবু জেহেলের বিবি ইকরামার মা, আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, লাভ দিয়ে দাঁড়ায়, তো কি হয়েছে? তাকাই দেখো ভাবি, দেখো দেখো থাবুর দিছে, এরপরে চাবুক দিয়ে বাড়ি দিয়ে বেড়ার মাথাটা ফাটাই দিছে। এই জুলুম সহ্য করা যায়? সে কি জানে না মোহাম্মদের 9 জন চাচা এখনো বাইসা রয়েছে? আবু জেহেলের বিবি যেরকম শয়তান দেখবেন, শয়তানের বউ এরকম। কথা কন না? আমি আপনাদের চোখে পানি দেখতেছি, এখন এক ফোঁটা চোখের পানি ছাইড়ে দেন,
যেই চোখ দিয়ে নবীর কষ্টের কথা শুনে কানবেন আল্লাহর কসম, ওই চোখ দিয়ে আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন। আর জীবনে একটা দিন যদি আমার নবীর স্বপ্নে দেখেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, হারাম, হারাম। দুনিয়ায় যারাই নবীর স্বপ্নে দেখছে তারাই জান্নাত। জীবনে কতজনের স্বপ্ন দেখলেন, নবীরে দেখার একটু নিয়ত করে ফেলেন না। এই হাদিসটা আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাপ লিখতে যাইয়া সে নিজে পর্যন্ত কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে। বুখারীতে আপনি মোতালা করে দেখেন, বাংলায় আছে। এই আমি ক্লাসে পড়ছি, আমার মনে পড়ে গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমার তখন এই বুকের মধ্যে আওয়াজ হয়েছিল যে আমার নবীর এইভাবে অত্যাচার করার পরে একবারও প্রতিবাদ করলো না। এটা যদি আমাদের সমাজে হইতো, আপনার গায়ে একটা হাত দিত, অন্তত আপনার সন্তান নাই কিন্তু আপনার ভাতিজা হলো, এর প্রতিশোধ নিত। যেই রকম একটা মানুষের গায়ে হাত দিলি কেন, কথা বলেন না কেন? আর আমার নবী তো দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। বাবা এখন কানবেন, আমি দেখবো নবীরে কয়জন ভালোবাসেন। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে যদি আমার নবীরে কেউ খুশি করে যাইতে পারেন। যে দেখবেন কবরের ভিতরে আমার নবী বসা, মৃত্যুর সময় আপনার বালিশের কাছে আমার নবী বসা, আপনার কবরের যখন সওয়াল জব আরম্ভ হবে আমার নবী বলবে স্যার। ও গতকালকেও দত্তের কান্দি মাদ্রাসায় বইয়া আমি নবীর জন্য কান্দে কান্দে বুক বাসাইছি। আজকে ওর বান্ধব কেউ নাই কবরে, আমি নবী ছাড়া আর আমার আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলতে হবে। কাজের বুয়া লাথি দিয়ে কলসিরে ফেলাই দেখ, আমি আপনার বাড়ি কাম করবো না। কি হয়েছে তোর? দেখেন এইভাবে মানুষটারে মারে। এই লোকটা নিরহ, জীবনে কোনোদিন কারো ক্ষতি করছে? এত সুন্দর চেহারার পর থাপ দিছে দিছে, আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। শয়তানের বউ কি কয় জানেন? এই তুই বেশি বুঝবি না, চুপ কর। হ্যাঁ চাষাবাতিজার অবস্থা, তারপর চাষাবাতিজার অবস্থা। তোর কি? না আমি এই জুলুম সহ্য করবো না, এই জুলুম আমি সহ্য করবো না। লোকটা কোনো কিছু করলো না, এত সময় লোকটার সাথে কথা বলতে বলতে চট করে থাবুর দিল, আবার চাবুক দিয়ে বাড়ি দিল। এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। এটা কোনো প্রেসিডেন্টের কাজ না, এটা ভালো লোকের কাজ না। আমি ওনার বাসায় কাজ করবো না। এই বান্দিটা আমার দিক তাকান, এখন চিল্লাবেন। খুঁজতেছে যে কার কাছে বিচার দিলে নিরহ মানুষের বিচারটা পাওয়া যায়। এলাকার সবচেয়ে দামি লোকের কাছে দিমু, এলাকার সবচেয়ে দামি লোকের কাছে দিমু। উতবার কাছে দেব, উতবা তো আবু জাহেলের পক্ষে কথা কইব। সাহেবার কাছে দিমু, ওই বদমাইশ তো স্বরাষ্ট্রমন্ত্রী, ও আর কথাই কইব। আবু সুফিয়ানের কাছে দিব, ও তো আর আইনমন্ত্রী, ও আর পক্ষে কথা কইব। আবু তালেবের কাছে দিমু, আবু তালেব তোর চামচা। হুজুরে বড় চাচা হারিস, হাজাল, জাব্বুন, জুব্বুন, জুবাইন, আবু তালেব, এগুলোর কাছে দিমু। এক চাচাও নবীর পক্ষে কথা কইব না। তবে যুবকদের আইডল একটা যুবক আছে, যুবকদের যে নেতৃত্ব দেয়, আবু জাহেলের 1 নাম্বার রাজনীতির ডাইনাত বামাত, ওর কাছে দিমু। সেই লোকটা হলো হামজা। এই লোকটার কাছে গেলে ন্যায় নিষ্ঠার সাথে বিচার পাওয়া যায়। লিল্লাহে তাকবীর। বাজানরা আমি দেখবো এখন আমার নবীর ভালোবাসার কয়জন আল্লাহর ওলি আছেন এখানে। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। অবদান 60 বছর 70 বছর গুনাহ খালি করতেই ছিলেন বাজান রে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই যদি কোনোদিন আমি রবের সামনে হিসাব দেওয়ার ভয়ে কান্দোস, তুই তো জানোস না রে বান্দা আমি তোরে কত ভালোবাসি। তুই দত্তের কান্দি বসিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তুই চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছিলি। তুই কাঁদছিলি, তোর স্বাস্থ্য ভাইয়ের কান্না দেখে তুই কাঁদতেছিলি। কবরে কেমনে থাকবি এই ভয়ে তুই কাঁদতেছিলি। আমি মালিক তোর সাথে ওয়াদা দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোর চোখে পানি দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের থেকে নামটা কাইটা দিয়া জান্নাতুল মাওয়ার খাতায় তোর নামটা তুইলা দিছি, তোর নামটা তুইলা দিছি বান্দা। তুই তো জানোস না আমি কেমনে তোরে মাফ করনেওয়ালা। বাজান এখন চিল্লাবার কানবা, কবরে কেমনে একা থাকবা। 99টা সাপ তোমার কবরে দিবে বাবা।
এই সাপটা প্রথম তোমার কলিজাটা মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া টান দিয়া কলিজাটা বাইর করে ফেলবে। বারবার বলবে তোর কলিজায় কত বড় সাহস, 5 ওয়াক্ত নামাজের আযান শোনার পরও নামাজটা না পড়ে দোকানে বয়াছিলি, তোর কাজ লইয়া ব্যস্ত ছিলি, আমার মাওলারে ভুলে গেছিলি। এই 99টা সাপের মধ্যে একটা সাপের নাম থাকবে বাবা আগজা। এই আগজা নামে সাপটা বাবা বট গাছের মতো ফানা তৈলা পুরা বডিটারে গিলে ফেলবে গো বাবা। তুমি অবিশ্বাস করলে বাবা ইমান থাকবে না। 99টা সাপের মধ্যে সবচাইতে আগজা সাপটা, আর একটা সাপের নাম থাকবে গাজ্জা, আর একটা সাপের নাম থাকবে বাবা গজবা। গজবের জমা হলো গজবা। এই গজবা সাপটা এমন জোরে বাবা কলিজাটারে বাইর করে ফেলবে। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে 99টা সাপের এক একটা নাম থাকবে বাবা। এই আগজা সাপটা এমন জোরে কলিজার মধ্যে আঘাত করবে, কলিজাটা ছিদ্র করিয়া বাইর করে বুকের মধ্যে ঝুলাইয়া রাখবে। এরপরে বলবে বেঈমান রে, নামাজের আযান শুনে কেমনে ঘুমাইয়াছিলি, রোজার আওয়াজ শুনে কেমনে দিনের বেলা খাইছিলি। আল্লাহ তোমার পাগলগুলোরে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ আগজা ফেরেশতা, আগজা ফেরেশতা, আগজা সাপের আঘাত সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ। বাবা যেই সাপটার নাম গজবা, এই সাপটা বাবা পুরা বডিটা পেঁচায় ফেলবে বাবা। বাজানরে লাউলতা সাপের মতো পেঁচায় ফেলবে বাবা। হবাজান গলার মধ্যে সাপটা মাথাটা ঢুকায় দিয়ে এমন জোরে একটা চাপ মারবে বাবা, সমস্ত হাড্ডিগুলা ভাঙ্গে ঘুরে ঘুরে। আল্লাহ দেখো আমার বাজানগুলি কান্দে, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহ কবরে কেমনে থাকবা মালিক? তুমি না কোরআনে বলছো আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইয়াইনিল মাবথুথ। নবী আগুন দেখছেন নি? আল কারিআতু মাল কারিআ, আল কারিয়া সিরিন্নি নবী এমন আগুন রে নবী। কামাল করিয়া জানেন সে আগুন কি আগুন? ও নবী আমাবস্যার চাইতে অন্ধকার, পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত আগুন নবী। ওইটার মধ্যে যখন আপনার উম্মাদকে ফেলাবে না আরুন হামিয়া, ওই আগুনের শরবত খাওয়াবে, 1 সেকেন্ডের ভিতরে এই ঠোঁটের গোস্ত গুলা পুইরা প্লাস্টিকের মতো গইলা গইলা পড়বো। আল্লাহ দেখো এই মাদ্রাসার মুতামিম কান্দে মালিক, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কান্দে গো আল্লাহ। জাহান্নাম তো আর মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে দেখবে না, জাহান্নাম তো ইলিয়াসুর রহমান জেহাদিরে দেখবে না, জাহান্নাম তো মাদ্রাসার মুহতামিম রে দেখবে না বাবা। জাহান্নামের ওই সাপগুলি পুরা বডিটা বাবা আগুন দিয়ে বানাবে বাবা। আল্লাহ দেখো আমার মুহতামিম সাহেব হুজুর কান্দে মালিক রে, চিল্লায়া চিল্লায়া কান্দে। আলেম তো কোরআনের অর্থ বুঝে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন।
ও নবী আপনি কি জানেন কত ভয়ঙ্কর আগুন গো নবী? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী ওই ভয়ঙ্কর আগুনের কথা শুনবেন। এক ফোঁটা আগুন যদি দুনিয়ায় আমি মালিক সারিয়া দিতাম গো, দুনিয়ায় কোনো পানি নাই যেই পানির মধ্যে আগুন লাগতো না। আল্লাহ দেখো এরা জাহান্নামের ভয় কান্দে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি না কইছো জাহান্নামের ভয় কাঁদে আমি আল্লাহ। মাওয়া দলিল করে দেব ডাইরেক্ট, তুমি কোরআনে কইছো মালিক। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে দেও না এদের মাফ কইরা দেও না, আমার বাবার বয়সী বাজানদেরকে মাফ কইরা দেও না, এই মাদ্রাসার মুহতাম সাহেবকে মাফ কইরা। আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে, কেমনে থাকবা ওই কবরে। এই কান্দো কেমনে থাকবা ওই কবরে একলা পড়িয়া, সাপে কাটবে গরু মারবে ভুইলা যাইও না। এমন আগুন লাগবে বাবা তোমার শরীরে, শরীরেতে লাগার আগে লাগবে কলবে। শরীরেতে লাগার আগে লাগবে কলবে। কেমনে সইব জাহান্নামের আগুন মাওলা বলো না। ওই কবরে একা রইব কাউকে পাবো নাই। হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও। 28শে ডিসেম্বর ডাক দাও, 28শে ডিসেম্বর ডাক দে যুবক। এই কুমিল্লা হোমনার যুবক ডাক দে, আল্লাহরে পাগল বানাই ফেলা, ডাকতে ডাকতে আল্লাহ তোরে মাফ করে দিবে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো দেখ কেমনে কান্দে। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে। তুমি না কইছো আলেমের চোখের পানি কোনোদিন বিতা যায় না। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে আলেম বানাই দাও আল্লাহ। আল্লাহ এদেরকে মাফ না করে বাসায় পাঠাও আল্লাহ। তুমি না কইছো ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার কথাই কইতেছি আল্লাহ। তুমি কইছো যারা কানবে জাহান্নামের ভয়, আমি জান্নাতুল মাওয়া তোরে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো। দেখো আল্লাহ ছোট্ট ছোট তালবে ইলমরা কান্দে আল্লাহ, এদের কোনো জাহান্নামের ভয় নাই। তলহার মতো কান্দে, তলহার মতো কান্দে এই মাদ্রাসার ছাত্রগুলো কান্দে। আল্লাহ জানি না এই ছেলেদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ দেখো ছোট্ট বাচ্চাগুলো কান্দে, এই বাচ্চাদের উস্তাদরাও কান্দে। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি সবাই কান্দে। আল্লাহ আমার মতো কার জানো মা নাই। আল্লাহ আমার মা কবরে গোপালগঞ্জের জমিনে কেমন আছে আমি জানি না আল্লাহ। আল্লাহ আল্লাহ বুকটা ব্যথা হয়ে গেছে, কানতে কানতে বুকটা ব্যথা হয়ে গেছে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তুমি দেও না আমার বাজানদেরকে মাফ করে দাও আল্লাহ, আমার বাজানদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দাড়ি পাকা বাজানদেরকে অলি বানাই দাও আল্লাহ। কবরে নিয়ে কিন্তু 99টা সাপের আঘাত খাওয়াইও না আল্লাহ। এই বডির মধ্যে আঘাত সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ গাছজা সাপটা যখন আমার বুকের মধ্যে টান দিয়ে কলিজাটা বাইর করে কইব,
তোর কলিজার মধ্যে কি ঘিরান কয় দেখি তো, কত বড় শক্তি তোর কলিজায়। ফজরে আজান শুনেও ঘরে হইয়া আসিলি, জোহরের আজান শুনেও ঘরের মধ্যে বইয়া আসিলি, দোকানে বইয়া বইয়া দোকানদারি করছো দিব্যি, আমার মৌলাটাকে সারা দিয়ে যাস নাই। আল্লাহ তোমার দুইটা পাও ধরে বলছি, রাত 11:30টার সময় 1.5 ঘন্টা মেহনত করছি আল্লাহ। আল্লাহ পরে 10টা বয়ান শুরু করছি, 11:30টা বাজে বেলায় আমি দুইটা পাও ধরে বলবো, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, কবরে যাইবার আগে আল্লাহরে বন্ধু বানায় যাওয়ার নিয়ত আছে না নাই? কে কে নিয়ত আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখাও দেখাও দেখাও, দেখাও বাবা দেখাও, দেখাও বাবা দেখাও, দেখাও। 28 ডিসেম্বর দেখাও বাবা। বাবা চোখের পানি মুইছো না, কিন্তু চাদর দিয়ে টিস্যু দিয়ে মুইছো না। আমার আল্লাহ দেখুক, ফেরেশতারা ক্যামেরা করুক, ফেরেশতারা ক্যামেরা করুক। আল্লাহ 28 ডিসেম্বর দেখো, এই গভীর রাতে 11:30টার সময় এই মাদ্রাসার হুজুর অনেক কাঁদছে। আমি জানি না আমার ভাইয়ের আব্বা আম্মা আছে কিনা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাঁদছে, সভাপতি সেক্রেটারি কাঁদছে। এদের চোখের পানিগুলো কবুল করো, এদের বাবা মারে মাফ করে দাও, এদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবা। এই মাদ্রাসা যারা টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে তাদেরকেও মাফ করে দিবা। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডাইরেক্ট আমার আল্লাহ অর্ডার, 99টা সাপের আঘাত খাইতে হইব না। এদের সামনে রোজার মাস আসতেছে বাবা, 30টা সেকেন্ডে বলেন তো 30টা রোজা কে কে রাখবে ইনশাল্লাহ? বলেন বাবা, নামান হাত। আর একটা দোয়া আছে বাবা, বাবা আর একটা দোয়া আছে বাবা। এই মাসে আমার নবী যখন ইদা দাখালা রজব, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। এই দোয়াটা মুখস্থ করে নেবেন তো। এই দোয়াটা রজব মাস আসলে আমার নবী 1 তারিখ থেকে পড়া শুরু করতেন রমজান পর্যন্ত। এই দোয়াটা পড়বেন, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। পড়বেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ও বাবা, আমি ইলিয়াস রহমান জাহাদি, 12 বছর বয়সে মা হারাইছে। আপনারা আমার ওয়াজ শুনছেন না? আমি মায়ের ওয়াজটা বেশি করি, কিন্তু আজকে বেশি বুকটা ব্যথা হয়ে গেছে। জাহান্নামের বয়ান আমি সহ্য করতে চাই না, কারণ যেদিন জাহান্নামের বয়ান করি ওদিন পরের দিন আর ওয়াজ করতে পারি না, বুকটা ব্যথা হয়ে যায়। যেরকম আপনিও কাঁদতে কাঁদতে যেরকম বুকটা ব্যথা হয়ে গেছে, আমি তো প্রতিদিন ওয়াজ করি বাবা। আর আমার নবীও জাহান্নামের বয়ান করতে যে নিজে ঠিক থাকতে পারতেন না। নবী মাঝে মাঝে অচেতন হয়ে যাইতেন, জাহান্নামে কেমনে আমার উম্মাদগুলো জ্বলবে আর আমি নবী চাইছে দেখবো। নবী উম্মাতের চিন্তায় স্ট্রোক করার মতো হয়ে যেত কাঁদতে কাঁদতে। আমি বলবো, আমার ওই নবী বলছে তুমি ডাইরেক্ট জান্নাতে যাবা যদি মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করবেন না বাবা? করবেন? করবেন? 2009 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। কয় সালে? আমার আব্বারে কাবা ঘরের সামনে, ওই স্বর্ণের দরজার সামনে, 162 কেজি স্বর্ণের দরজার সামনে খাড়া করে। আমি তো 23 বার হজ আর উমরা দিয়ে 23 বার মক্কা মদিনায় গেছি। মক্কা মদিনার এমন কোনো জায়গা নাই, সে দাম্মাম বর্ডার, সেই ইয়ামানের বর্ডারের কাছে মিয়া, এখানে যে এই যে 2 মাস আগে ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবের অধিকাংশ প্রদেশে, অধিকাংশ জেলায় আমি গুনাহগার গেছি। রিয়াদে তো কতবার গেছি তার কোনো হিসাব নাই। দাম্মাম, আল কাসিম, সেই আম্বো, এমন কোনো জায়গা নাই। জিদ্দা তো আমার মনে হয় আমি যতবার উমরা যদি থাকি 40 দিন, 1 মাসের নিচে আমি উমরায় থাকি না। আর হজে গেলে তো 45 দিন থাকি। আমার মনে হয় জেদ্দায় প্রতিদিনই 4:30 যাওয়ান লাগতো মাহফিল করতে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমার দিকে তাকান। আহা, আমার বাংলাদেশি ভাইরা, প্রবাসী ভাইরা আমার অনেক ভালোবাসে। ওই যে মায়ের ওয়াজ করি যে, তো আমার আব্বারে নিয়ে 2009 সালে যখন হজ করতেছি, আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করে আমি বললাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন। কি? 1 নম্বরে আমার মায়ের মাফ করে দিবেন। কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর ওয়াদা, স্বামীর মাফ করতেই হবে তার স্ত্রীকে। আমি জানি আমি ইলিয়াস যত দোয়া করবো, আমার আব্বা মাফ না করলে আমার মা জান্নাতে যাবে না। আমি কাবা ঘরের সামনে খাড়া করাইয়া আব্বারে কইলাম, আমার মায়ের মাফ করেন। আব্বা কয়, 1 নম্বরে তোমার মায়ের মাফ করে দিছি। 2 নম্বর, আব্বা আমার কিছু দেন। এই যে এখন আপনারা যে কান্তাছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার আব্বা এইভাবে দোয়া করছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, সবার চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনার কানছেন, এটা আমার বাবার দোয়া। যুবক, কারো অ্যাকাউন্টে যদি বাবার দোয়া থাকে, খোদার কসম দুনিয়া ওরে কেউ গুলি করেও মারতে পারবে না।
আর কোনো গজবে আল্লাহ ধরবে না, কোনোদিন তার টাকার অভাব হবে না, কোনোদিন বেইমান হয়ে মরবে না। যেই টাকার লেগে বিদেশ যাস, বিদেশ যাওয়া লাগবে না, বাবা মার খেদমত কর, আল্লাহ তোরে ভালো চালাবে। আলহামদুলিল্লাহ বলেন। তেমন কোনো যুবক আসেননি, আমি যদি পারি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে, আপনি পারবেন না? পারবা? কোন যুবক আছে এখানে প্রথম লাভ দিয়ে 30 সেকেন্ডে খারাপই? কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে? দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, ওই বাপ বেটা খারাপ। বাপ বেটা দাঁড়াও, এই জাহান্নামের আগুন হারাম করতে চাও না মেয়ে, দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। বাপ বেটা একসাথে খারাপ, বাপ বেটা একসাথে খারাপ। এই বেটা হাসবি না, এখন চিল্লাবি আর কানবি মগা, দাঁড়াও। কার কার বাবাই আছে? বাপ বেটা একসাথে খারাপ, একসাথে খারাপ, বাপ বেটা একসাথে খারাপ। বেটা আমি লক্ষ লক্ষ হাদিস সামনে বাপরে বুকি নিয়ে কানছি, তুই এখন তোর বাপরে 100-200 মানুষের সামনে কানবি, তোর বাপরে বুকি নিয়ে কানবি, তুই বাইজিদ বুস্তামির মতো অলি হবি। ধর বাপরে, ধর, ধর দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাকে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাকে। দেখ বাপেরও দাড়ি পেকে গেছে, বাপের বাপ দাড়ি পাকছে, ছেলেরও দাড়ি পাকছে, দেখ কেমনে কানবে। দেখ যুবক, সারিসটা সারবি না, সারবি না, বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। আই তালবি আলিম, দেখ তোর বাপ এই মাঠে আছে কিনা, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। এই যুবক, তোর বাপরে বুকি নিয়ে কানতে থাক, সারিস না, বাপের বুকটা সারিস না। যাদের বাপ আছে বাপের বুকটা সারিস না, বাপের বুকটা জড়াই ধরে চিল্লাইতে থাক, ফুফায়ে ফুফায়ে কানতে থাক আর বলতে থাক, আব্বা আমার জান্নাতটা দেও না আব্বা। দেখো কেমনে কান্দে, এ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো, এই রাত গভীর রাতে 11:30টার সময় কান্দে, আল্লাহ দেও না, এদেরকে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ যারা কান্দে এদেরকে মাফ করে দাও, কিন্তু যাদের বাবা নাই ওরা কার কাছে মাফ চাবে? তুমি না কইছো যাদের বাপ নাই ওরা যখন কানবে তুমি তাদের মাফ করে দিবা। আমার দাড়ি পাকা বাজানদের যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কান্দে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে